তো আজকে শুরু করছি কষে দেখি 26-এর 2। ক্লাস 10 সমস্ত অঙ্কের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তবে 26-এর 1 আমরা করেছিলাম গড় নির্ণয়, আজকে আমরা করব মধ্যমা নির্ণয়। তো মধ্যমা নির্ণয়টা একদম সোজা জিনিস। তো কি করতে হবে, শুধু আমাদের কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে, তাহলে সবগুলো খুব সহজে পেয়ে যাবে। তো কনসেপ্টটা আমরা কি সেটা একটু বুঝে নিই। মনে করো অনেকগুলো সংখ্যা আছে, 3, 4, 5, 6, 7। এই সংখ্যাগুলোর মধ্যমা কত তোমরা এখানে দেখেই বলে দিতে পারবে। সামনে দুটি সংখ্যা, পরে দুটি সংখ্যা, মাঝখানে রয়েছে 5, তার মানে কি এর মধ্যমান 5 হবে, তাই তো? তাহলে এবার একটু কনসেপ্ট দিয়ে বুঝি। কি এখানে সংখ্যা কয়টি আছে? 5টি সংখ্যা, তার মানে n সমান সমান 5 হবে। 5 এটা হচ্ছে বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যার ক্ষেত্রে সূত্র হচ্ছে n + 1/2। এখানে আমাদের n হচ্ছে 5 যোগ তার সঙ্গে 1/2, তাহলে 6/2 কাটলে 3, তার মানে 3তম পদ। 3তম পদ কোনটা? এই 3তম পদ 1, 2, 3। 3তম পদ আমার হচ্ছে 5, তবে এই সংখ্যাগুলির মধ্যমান হচ্ছে 5। বা যদি এই n এর মান জোড় সংখ্যা আছে কখনো, মনে করো সংখ্যাগুলো আছে 7, 15, 20, 30, 22, 25, তাহলে আছে 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখানে আমাদের n আছে 6। আমাদের প্রথম কাজ করতে হবে, এই সংখ্যাগুলির মধ্যে ছোট থেকে বড় আমাকে পরপর সাজিয়ে নিতে হবে। তাহলে প্রথমে সবার ছোট কি আছে? 7। 7 কে লিখি। তার চেয়ে বড় আছে 15, তার চেয়ে বড় আছে 20, 20 কে লিখলাম। তার চেয়ে বড় আছে 22, তার চেয়ে বড় আছে 25, তার চেয়ে বড় আছে 30। তাহলে ছোট থেকে একবার আমরা বড় পর্যন্ত লিখে নিলাম। এখানে n সমান সমান 6 আছে। জোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার সূত্রটা হচ্ছে হাফ সেকেন্ড ব্র্যাকেট n/2 প্লাস আবার n/2 প্লাস 1, এটাই তো। আমাদের তো n এর মান 6 আছে, তাহলে n এর জায়গায় 6 বসাই দেব। হাফ 6/2 যোগ আবার 6/2 যোগ 1, তাহলে হাফ 2 দিয়ে 6 কেটে এখানে হবে 3, 3তম পদ যোগ 2 দিয়ে 6 কেটে হলো 3, 3 আর 1 যোগ করে হবে 4, মানে এখানে 4তম পদ। তাহলে হাফ 3তম পদ কোনটা আছে? 7-এর পরে 15, 3 নম্বরে আছে 20, তাহলে 20 যোগ 4তম পদ আছে 22, 22। এবারে হাফ 20 এর 22 যোগ করে হলো 42, 2 দিয়ে 42 কে কেটে 21, তাহলে এদের মধ্যমান আসলো 21। এটা হবে অ্যান্সার। একই কনসেপ্টে আমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে এবারে আমরা চলে যাচ্ছি কষে দেখি 26-2। 26-2 একের দাগে বলছে মধুবাবুর দোকানে গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ টাকায় হলো। টাকায় দেওয়া আছে, প্রথম দিন বিক্রি করছে 107, তারপর দিন 210, তারপরে 92, 52, 113, 75, 195। তাহলে বিক্রয়লব্ধ অর্থের মধ্যমান নির্ণয় করি। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ছোট থেকে বড় সাজিয়ে লেখা। তো সবচেয়ে ছোট এখানে আছে 52, তারপরে আছে 75, তারপর আছে 92, তারপরে 107, তারপর 113, তারপর আছে 195, তারপর আছে 210। তাহলে এখানে আমাদের n সমান সমান লিখে নিই। এখানে n সমান সমান 7, তার মানে এটা আছে বিজোড়। বিজোড়ের ক্ষেত্রে তাহলে লিখব সুতরাং নির্ণেয় মধ্যমান। বিজোড়ের ক্ষেত্রে আমরা জানি n + 1/2, তার মানে n আছে 7, 7 যোগ 1/2, তাহলে হবে 8/2, 2 দিয়ে 8 কেটে 4 সমান 4তম পদ। এখানে 4তম পদ কোনটা আছে? 107, তাহলে এখানে মধ্যমা হবে 107। উত্তর লিখব বিক্রয়
লব্ধ অর্থের মধ্যমা হলো 107 টাকা। তাহলে তাই 2 নম্বরে বলছে কিছু পশুর বয়স, যেটা বছরে দেওয়া আছে, 6 বছর, 10 বছর, 5 বছর, 4, 9, 11, 20, 18 এই বয়সের মধ্যমান নির্ণয় করি। তাহলে প্রথম কাজ আমাদের কি, ছোট থেকে বড় সাজিয়ে নেওয়া। সবচেয়ে ছোট এখানে আছে 4, তারপর আছে 5, তারপর 6, 9, 10, 11, 18, 20। তাহলে এখানে n সমান কত আছে, তার সংখ্যা হচ্ছে 8টি। তাহলে n এর মান হবে 8, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমাদের মধ্যমান নির্ণয়ের সূত্রটা কি, সুতরাং নির্ণেয় মধ্যমা সমান, প্রথমে হাফ, সেকেন্ড ব্র্যাকেট n/2 প্লাস আবার n/2 প্লাস 1 ব্র্যাকেট শেষ। তাহলে হাফ, সেকেন্ড ব্র্যাকেট, এখানে n এর জায়গায় বসবে 8, 8/2 যোগ আবার 8/2 যোগ 1, তাহলে হলো হাফ, 2 দিয়ে 8 কেটে হলো 4, অর্থাৎ লিখব 4তম পদ যোগ, এখানেও 2 দিয়ে 8 কেটে 4, 4 যোগ 1 লিখব 5তম পদ, হাফ, 4তম পদ কোনটা আছে, 1, 2, 3, 4, তাহলে আছে 9, 9 যোগ 5তম আছে 10, 10, তাহলে হলো 19 গুণন 19, 19কে 2 দিয়ে ভাগ করলে হবে 9 দুগুণে 18, 9.5 এত বছর। এটা হচ্ছে মধ্যমান, এটা হচ্ছে উত্তর। তাহলে যাই এবার 3 এর জায়গাটায়, 14 জন ছাত্রের প্রাপ্ত নাম্বার হলো, এই নাম্বারগুলো দেওয়া আছে এখানে। তাহলে প্রাপ্ত নাম্বারের মধ্যমান নির্ণয় করি। মধ্যমান নির্ণয় করার আগে আমাকে প্রথমে ছোট থেকে বড় সবগুলোকে সংখ্যা পরপর লিখে নিতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা আছে 42, তারপর আছে 45, দেখো 45 দুইবার আছে, তারপর আছে 50, তারপর আছে 51, এটা আমরা পরপর লিখে নিই। 42, 45, 50, 51, 51 পরে আছে 52, তারপর আছে 54, 55, 56 আছে, 58, 59, 60, 62, তারপর আছে 64। এই আছে 14টা। তাহলে এখানে n সমান হচ্ছে 14, অর্থাৎ জোড়। তাহলে লিখব সুতরাং নির্ণেয় মধ্যমা সমান, জোড়ের ক্ষেত্রে সূত্র হাফ n/2 প্লাস n/2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, হাফ, এখানে n হচ্ছে 14, 14/2 যোগ আবার 14/2 যোগ 1, তাহলে হাফ, 2 দিয়ে 14 কেটে 7, তাহলে 7তম পদ যোগ আবার 2 দিয়ে 14 কেটে 7, 7 যোগ 1, 8তম পদ, তাহলে হাফ, 7তম পদ কত আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 54, 54 যোগ 8তম পদ আছে 55, 54 আর 55 যোগ করলে কত হবে, 4, 5, 9, 100, 109, 109কে 2 দিয়ে ভাগ করলে হবে 54.5, রাফে করে দিচ্ছি, 109 2 দিয়ে ভাগ, 5 দুগুণ 10, 9 কেটে আনলাম,
4 দুগুণ 8 বিয়োগ করে 1 দশমিক দিয়ে 0 নিলাম, 5 দুগুণ 10, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাই হচ্ছে 4 দাগেরটাই। 4 দাগে আজ পাড়ার ক্রিকেট খেলায় আমাদের স্কোর হলো, অনেকগুলো স্কোর এখানে দেওয়া আছে। ক্রিকেট খেলায় আমাদের স্কোরের মধ্যমান নির্ণয় করি। তাহলে পরপর আগে ছোট থেকে বড় লিখে নেব। সবচেয়ে কম স্কোর দেওয়া আছে 6, 6 দেওয়া আছে 3 বার, তাহলে লিখব 3টা 6, 6 6 6। তবে 7, 7 দেখো দেওয়া আছে 2, 2 4 আগে 5টা 7, 1 2 3 4 5। তারপরে 8, 8 আছে দেখো 5টা, 1 2 3 4 5। তারপরে 9, 9 আছে 3 2 5, 9ও 5টা আছে, 1 2 3 4 5। তারপরে 10, 10 আছে 2টি, 10, 10। তারপরে 11 আছে 2টি, 11, 11। ঠিক আছে, এখানে টোটালে কটা হলো? 3 5 3 8, 8 5 13, 13 5 18, 19 20 21 22। তার মানে আমাদের এখানে n সমান হচ্ছে 22। এখানে n সমান হচ্ছে 22, অর্থাৎ জোড় সংখ্যা। আমরা এখানে মধ্যমা নির্ণয়ের জোড়ের সূত্রটা দেব, লিখব সুতরাং নির্ণেয় মধ্যমা। মধ্যমা হচ্ছে হাফ n/2 প্লাস আবার n/2 প্লাস 1, তাহলে হাফ n অর্থাৎ 22/2, আবার ব্র্যাকেটে 22/2 যোগ 1, হাফ 2 দিয়ে 22 কেটে 11, তাহলে হবে 11তম পদ যোগ 2 দিয়ে 22 কেটে এখানেও 11, 11 বার 1 যোগ করে হবে 12তম পদ, 12তম পদ। তাহলে হাফ 11তম পদ কোনটা আমাদের গুনতে হবে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11তম পদ 8, 12তম পদ সেটাও 8, তাহলে লিখবো 8 যোগ 8। তাহলে হাফ ইন্টু 8 যোগ করলে 16, 2 দিয়ে 16 কোটে হবে 8, তো উত্তর পেল 8, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যমান হচ্ছে 8। তাহলে আমরা যাই এবার 5 দাগেটায়। 5 দাগেটায় নিচে 70 জন ছাত্রের ওজনের পরিসংখ্যা বিবরণ ছক থেকে ওজনের মধ্যমান নির্ণয় করি। দেখো আগের অঙ্কগুলোতে কিন্তু পরিসংখ্যা বিবরণের ছক দেওয়া ছিল না, শুধুমাত্র কয়েকটা সংখ্যা দেওয়া ছিল, সেখান থেকে আমরা মধ্যমান নির্ণয় করেছিলাম। কিন্তু এই অঙ্কে দেখে দেখো এখানে কি দেওয়া আছে? ছক দেওয়া আছে। তাই প্রথমে ছকের থেকে আমাদেরকে n বের করতে হবে। তাহলে nটা আগে বের করব, তারপরে আমাদের কিন্তু মধ্যমানটা বের করতে হবে। তাহলে যখন এরকম পরিসংখ্যা বিভাজনের ছক দেওয়া থাকবে তখন কিন্তু আমাদেরও ছক কেটে নিতে হবে। কটা ছক কাটবো? এই ক্ষেত্রে 3টাই ছক কাটতে হবে। ঠিক আছে, মানে মধ্যমান নির্ণয়ের ছক 3টাই হবে, এর থেকে কমও না বেশিও না, অর্থাৎ এর আলাদা আর কোনো নিয়ম নেই। এই ক্ষেত্রে মধ্যমান নির্ণয়ের শুধুমাত্র 3টি ছকে আঁকতে হবে। ছকটা কেটে নেই। প্রথম ছকে লিখবো, যেমন এখানে ওজন লেখা আছে, তাহলে লিখবো ওজন। তারপর ছকে লিখবো ছাত্র সংখ্যা। তারপর ছকে একটাই কথা লিখবো প্রত্যেকবার, সেটা হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা। ব্র্যাকেট লিখবো ক্ষুদ্রতর সূচক। সূচক এই একটা কথাই আমরা প্রত্যেকটা অঙ্কে লিখবো। ঠিক আছে, তাহলে ওজনের জায়গায় ওজন বসাও। 43 44 45 46 47 48 49 আছে 50। ছাত্রের সংখ্যা আছে 4 6 8 14 12
10, 11 আর 5। তাহলে তৃতীয় ছকে আমরা কি লিখব? তৃতীয় ছকে প্রথমটার ক্ষেত্রে যা আছে তাই লিখব। অর্থাৎ প্রথমে 4 আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে 4ই লিখব। লিখলাম 4। তারপরে কি লিখব? যেটা এখানে থাকবে তার সঙ্গে নিচেরটা যোগ। 6 আর 4, 6 আর 4 যোগ করে 10 হবে। তাহলে 6 আর 4 যোগ করে হলো 10। তারপরটার ক্ষেত্রে 10 যোগ 8 সমান 18। তারপরে হবে 18 যোগ 14, এটা হচ্ছে 32। তারপরটায় 32 যোগ 12 সমান হচ্ছে 44। তারপরটায় 44 যোগ 10 হচ্ছে 54। তারপরে 54 যোগ 11, এটা হবে 65। তারপর 65 যোগ 5 এবার হবে 70। এই আমাদের ছকের কাজ কমপ্লিট। তাহলে এবার এই ছকের মধ্যে যে ক্রমযৌগিক পরিসংখ্যা আছে, সেই ক্রমযৌগিক পরিসংখ্যার সবার শেষে যে আসবে সংখ্যাটা, সেই সংখ্যাটাই হচ্ছে n। এখানে আমাদের এসেছে 70, তাই 70টাই হচ্ছে আমাদের n হবে। ঠিক আছে, এবার 70কে n ধরে আমরা, যেহেতু 70টা একটা জোড় সংখ্যা, তাই জোড় সংখ্যার সূত্র দিয়ে মধ্যমাটা নির্ণয় করব। দেখব, সুতরাং নির্ণেয় মধ্যমা সমান জোড় সংখ্যার ক্ষেত্রে হাফ সেকেন্ড ব্র্যাকেট n/2 প্লাস আবার n/2 প্লাস 1 সমান হাফ n হচ্ছে এখানে 70/2 যোগ আবার 70/2 তার সঙ্গে 1 যোগ, তাহলে হাফ 2 দিয়ে 70 কেটে 35, 35তম পদ। তারপরে 2 দিয়ে 70 কেটে এখানে হবে 35, তার সঙ্গে 1 যোগ 36তম পদ। এখানে আসল সমস্যা হচ্ছে আমাদের এই 36তম পদটা কোনটা। এই যে এই সবগুলো হচ্ছে n, তাই n এর মধ্যে 35তম পদ কোনটা হবে? 35তম পদ দেখো কার মাঝে আছে, 4 থেকে 10, 10 থেকে 18, 18 থেকে 32, 32 থেকে 44। তার মানে আমাদের 32 আর 44, এই 32 থেকে 44 এর মাঝে আমাদের কি আছে? 35তম পদটা আছে। যেহেতু 32 আর 44 এর মাঝে আমাদের 35তম পদ আছে, তাই আমরা এখানে যে বড় সংখ্যাটা আছে তাকে নেব। 44, 44-এর সোজা যে সংখ্যাটা ছিল প্রথমে, সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের 35তম পদ। তাহলে 44-এর সোজা আমাদের কি ছিল? 47 ছিল। তাহলে 35তম পদ কোনটা হবে? 47ই হবে। তাহলে এখানে লিখে দেবো 47 হাফ 47 যোগ আবার 36তম পদ। আর এই পদটা কোথায় আছে? এটাও দেখো এই 32 আর 44-এর মাঝে আছে, তাই না? তাই 44টাকে আমরা ধরবো, ধরে 44-এর সামনে আছে 47, এখানেও আমাদের 47টা হচ্ছে 36তম পদ। লিখে দেবো 47। তাহলে হাফ ইন্টু 47 আর 47 যোগ করে 4 4 14, 4 হাতে 1, 4 4 8 আর 9, 2 দিয়ে 94কে কেটে 47 হবে। তাহলে এখানে আমাদের উত্তর আসছে 47, অর্থাৎ এই সংখ্যাগুলির মধ্যে মধ্যমাটা হচ্ছে 47 হবে। একইভাবে আমরা 6 দাগটা করব। 6 নম্বরে নলের ব্যাসের দৈর্ঘ্যের পরিসংখ্যা বিভাজন ছক থেকে ব্যাসের দৈর্ঘ্যের মধ্যমা নির্ণয় করি। তাহলে এখানেও আমাদের ছক দেওয়া আছে, আর ছক দেওয়া থাকলে আমাদের কি করতে হবে? 3টি ছক আঁকতে হবে। প্রথম ছকে আমাদের লিখতে হবে ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য, তারপরে পরিসংখ্যা, তারপরে একই কথা লিখতে হবে ক্রম যৌগিক পরিসংখ্যা। এখানে ব্র্যাকেট লিখব
ক্ষুদ্রতম সূচক। তাহলে ব্যাচগুলো পরপর লিখে নিচ্ছি। 18, 19, 20, 21, 22, 23, 24, 25। পরিসংখ্যা ছিল 3, 4, 10, 15, 25, 13, 6 আর 4। এবার তৃতীয় ছকে কি হবে? প্রথমটা 3, 3ই বসবে। তারপরেরটায় 3 যোগ 4 সমান 7। এবার তারপরে 7 যোগ 10 সমান হচ্ছে 17। এবারে 17 যোগ তারপরটা 15, তাই যে 15টা, তবে 32। এবারে 32 যোগ 25 হবে 57। তারপরে আবার 57 যোগ 13, এখানে হলো 70। 70 যোগ 6 76। 76 যোগ 4 হচ্ছে 80। এই আমাদের ছকের কাজ শেষ হয়ে গেল। এবার ছকের মধ্যে সবার শেষে যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আমাদের n এর মান, তাই তো? তাহলে এখানে 80 হচ্ছে সমান সমান n। এবার 80 হচ্ছে একটা জোড় সংখ্যা, তাহলে এটাও আমরা জোড় সংখ্যার মধ্যমান সূত্র দিয়ে লিখব যে সুতরাং নির্ণেয় মধ্যমা। জোড় সংখ্যার সূত্রটা হচ্ছে হাফ সেকেন্ড ব্র্যাকেট n/2 প্লাস আবার n/2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ, হাফ, এখানে আমাদের n হচ্ছে 80, তাহলে 80/2 যোগ আবার 80/2 যোগ 1 হাফ, 2 দিয়ে 80 ভাগ করে হচ্ছে 40, অর্থাৎ 40তম পদ। 40তম পদ যোগ 2 দিয়ে 80 কেটে আবার 40, তার সঙ্গে 1 যোগ করে 41তম পদ। তারপর হাফ, এবার এই 40তম পদের 41তম পদ কোনটা হবে? তাহলে এই উপরের n গুলোর মধ্যে দেখবো যে 40 কোথায় আছে, কার মাঝে আছে? তাহলে 32 আর 57 এর মাঝে 40 আছে কোথাও। তাহলে আমরা সবসময় কোনটা নিই? বড় সংখ্যাটাকে নেব, নিয়ে তার সোজা যে আছে সে হচ্ছে আমাদের 40তম পদ। 40তম পদ হচ্ছে আমাদের 22। তাহলে 40তম পদের জায়গায় লিখবো হচ্ছে 22 যোগ 41তম পদ। একইভাবে দেখবো 41 কার মাঝে আছে? 41টাও এই 32 আর 57 মাঝে আছে, তাই না? এবার 57 যে বড় সংখ্যা, সেই বড় সংখ্যার সোজা প্রথমে যে থাকবে সে হচ্ছে আমাদের 41তম পদ। এখানে 41তম পদটাও আমাদের 22ই হবে। 22 হাফ 44, 22 দিয়ে 44 কেটে হবে 22, তাহলে আমাদের এখানে উত্তর আসলো 22। এ হচ্ছে এটা মধ্যমান। এখন যাবো 7এর দাগেরটায়। তাহলে মধ্যমান নির্ণয় করি। 7এর দাগেও সেম ভাবে করতে হবে। 3টি ছক আঁকবো। প্রথম ছকে x, তারপরে ছকে f, তারপরে ছকে ওই লেখাটা ক্রম যৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেট লিখব ক্ষুদ্রতম সূচক। এবারে x এর ঘরে 0, 1, 2, 3, 4, 5, 6। f এর ঘরে আছে 7, 44, 35, 16, 9, 4 আর 1। ক্রমযৌগিক কি হবে? এখানে 7 থাকলে প্রথমে আমাদের 7ই লিখতে হবে, তারপরেরটায় 7 যোগ পরেরটা 44, তাহলে হবে 51। তারপরে আবার 51 যোগ 35 যোগ করলে হবে 6, 5 3 8 86। তারপরে 86 যোগ 16, তাহলে হবে 102। 102 যোগ 9,
এই যে 9, 9 যোগ করলে 111, 111 যোগ 4 115, 115 যোগ 1 116। তাই আমাদের ছকের কাজ শেষ হয়ে গেল। তাহলে এই ছকে আমাদের সবার শেষে আছে 116, তাহলে এখানে আমাদের n হবে 116। তাহলে n এর মান হচ্ছে এখানে জোড়, এই ক্ষেত্রে আমাকে জোড়ের সূত্রটা প্রয়োগ করতে হবে। সুতরাং নির্ণেয় মধ্যমা সমান হাফ ইন্টু n/2 প্লাস n/2 প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ। তাহলে হাফ এর জায়গায় 116/2, আবার 116/2 যোগ 1, তাহলে হাফ 2 দিয়ে 116 কাটলে 5 দুগুণ 10, 8 দুগুণ 16, অর্থাৎ 58তম পদ যোগ। এখানে 2 দিয়ে 116 কাটলে এখানেও 58 হবে, যোগ 1, তার মানে লিখব 59তম পদ। তাহলে এবারে আমাদের 58তম আর 59তম পদ কোনটা কোনটা হবে? তাহলে 58 আর 59 কোথায় কোথায় আছে? 51 থেকে 86 এর মধ্যেই কোথাও 58তম পদ আছে। তাহলে আমরা নিই কোথায়? সবসময় বড়টা নিই, বড়টার সামনে আছে কত? 2। তাহলে লিখছি হাফ ব্র্যাকেট দিয়ে 2 যোগ 59তম। তাহলে 59টা কোথায় আছে? এই 58 86 মাঝে আছে 59, বড় সংখ্যাটা আছে 86, 86 সোজা আছে আমাদের 2, তাহলে 59তম পদও আমাদের হবে 2। তাহলে হাফ ইন্টু 2 আর 2 হচ্ছে 4, 2 দিয়ে 4 কেটে 2, মধ্যমান হলো আমাদের 2। এটা উত্তর। এবারে আমরা যাব 8এর দাগেরটায়। 8এর দাগে আমাদের 40 জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা দেখানো হলো। তাহলে পরিসংখ্যার ছক দেওয়া আছে, কিন্তু এই ছকের মধ্যে এবার দেখো শ্রেণী হিসেবে সাজানো আছে সব। 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, এরকম কিন্তু আগের কোনো অঙ্কে ছিল না। ঠিক আছে, এবারে যদি কোনো অঙ্কের এরকম শ্রেণী দেওয়া থাকে এবং তার মধ্যমান বের করতে বলে, তখন মধ্যমান বের করার সূত্রটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, তো সূত্রটা আমি রাফে লিখে নিচ্ছি। সূত্র, তখন সূত্রটা কি হবে? l প্লাস থার্ড ব্র্যাকেট দিয়ে n/2 মাইনাস cf বাই f ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টু h। এবার আমরা বিস্তারিত আলোচনা করব কোনটা l, কোনটা f, কোনটা h, কোনটা cf। ঠিক আছে, এসব আলোচনা করার আগে প্রথমে আমরা ছকটা এঁকে নিই। বলেছিলাম যে মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের 3টি ছকে আঁকতে হবে। তাহলে এখানে 3টি আঁকি। প্রথমে টিফিন খরচ, টিফিন খরচ, তারপরে শিক্ষার্থী, তারপরে একটা একই লেখা ক্রম যৌগিক পরিসংখ্যা ব্র্যাকেট লিখব ক্ষুদ্রতম সূচক। প্রথমে এবারে আমরা শ্রেণীগুলো লিখে নিই। 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। শিক্ষার্থী ছিল 3, 5, 6, 9, 7, 8, 2। ক্রমযৌগিকের তৃতীয় বক্সে লিখব। প্রথমে 3 ছিল, তাই 3ই লিখব। তারপরে 3 যোগ 5, এই 5 সমান সমান 8। এবারে 8 যোগে 6, 14, তারপরে 14 যোগ 9, 23, তারপরে 23 যোগ 7, 30,
তারপরে 30 যোগ 8 38, তারপরে এবার 38 যোগ 2 হচ্ছে 40। এই আমাদের ছকের কাজ শেষ হয়ে গেল। তাহলে আমাদের এখানে ছকের সবার শেষে আছে 40, তাহলে n হচ্ছে 40। সুতরাং নির্ণেয় মধ্যমা সমান, এই সূত্র লিখে দেব, l প্লাস থার্ড ব্র্যাকেট n/2 মাইনাস cf বাই f ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টু h। তো সবার প্রথমে আমি n/2 বের করি। তাহলে n/2 হচ্ছে n হলো 40 বাই 2 অর্থাৎ 20। তাহলে এই 20 কোথায় আছে, কার মাঝে? 14 আর 23 এর মাঝে কোথাও 20টা আছে, তাই না? n/2 20। তাহলে যেহেতু 14 আর 23 এর মাঝে কোথাও 20 আছে, তাই এই 14টা অর্থাৎ ছোটটাকে আমরা লিখবো cf। তাহলে সুতরাং এখানে লিখে নিই যে cf সমান সমান হচ্ছে 14। এবার cf যদি 14 হয়, বড়টা হচ্ছে 23, 23-এর সোজা এসে যে সংখ্যাটা সবার প্রথমে আছে সেই সংখ্যাটাকে আমরা লিখবো l। তাহলে এখানে আমাদের l হচ্ছে 50, l সমান সমান হচ্ছে 50। এরপরে f, তাহলে এই 23 বড় সংখ্যাটার সামনেরটা যদি l হয়, মাঝখানে শিক্ষার্থী আছে অর্থাৎ পরিসংখ্যাটা, এই পরিসংখ্যাটা আছে f। তাই লিখবো f সমান সমান 9। আর কি লাগবে আমাদের? আর লাগবে হচ্ছে h। h হচ্ছে এই 35 থেকে 40 অর্থাৎ শ্রেণীগুলোর মধ্যেকার যে গ্যাপ আছে, সেই শ্রেণীকার মধ্যে গ্যাপ হচ্ছে তার h এর মান। 35 থেকে 40-এর মধ্যে 5-এর গ্যাপ, 40 থেকে 45-এর মধ্যে 5-এর গ্যাপ, 45 থেকে 50 5-এর গ্যাপ, সবার ক্ষেত্রে 5-এর গ্যাপ আছে, তাই আমাদের h হবে 5। h সমান সমান 5। তাহলে আমাদের সবগুলোর মান বেরিয়ে গেল। এবার আমরা এই মানগুলো আমাদের সূত্রে বসাবো। তাহলে l আমাদের আছে 50 যোগ থার্ড ব্র্যাকেট n/2 আমরা বের করেছিলাম 20 বিয়োগ cf হচ্ছে আমাদের 14 বাই f হচ্ছে আমাদের 9 ব্র্যাকেট ক্লোজ, h হচ্ছে আমাদের 5। ব্যাস, সবার মান যখন বসিয়ে দিলাম, এবার আমরা হিসাব করে মধ্যমানটা নির্ণয় করব। 50 যোগ, তাহলে এটা হিসাব করলে উপরে হবে 6, নিচে হলো 9, তার সঙ্গে গুণ 5, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 3 9। তাহলে আমাদের উপরে রইল 50 যোগ 10/3। এবার এই 10/3টাকে একটু রাফে ভাগ করে নেই। 10/3 10, 3 3 9, বিয়োগ করলে 1, দশমিক দিয়ে 0, আবার 3 3 9, বিয়োগ করলে আবার 1, আবার 0, আবার 3 3 9, আবার 1, আবার 0, আবার 3 3 9। এভাবে ভাগটা চলতে থাকবে। তাহলে এই মানটাকে আমি শর্ট করে লিখলে দশমিকের পরে 2 ঘর নেব, 3 দশমিক, দশমিকের পরে 3 নম্বর ঘরটায় 5-এর চেয়ে ছোট আছে, তাই জন্য 4 নম্বর ঘরটা আমরা যা আছে সেটাই লিখব, 3 3 লিখব। যদি 3 নম্বর ঘরটা 5-এর বড় হতো, তাহলে তার আগের সংখ্যাটার সঙ্গে আমরা 1 যোগ করে লিখি, তাই না? তাহলে লিখব যে 50 যোগ 10/3-এর জায়গায় লিখব 3.33। এই দুটোকে যোগ করলে 53.33। যেহেতু এই ভাগটা মেলেনি, তাই পাশে লিখে নেব প্রায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। একইভাবে আমরা এর পরের অঙ্কটা করব। 9-এর দাগেরটাও নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমান নির্ণয় করি। শ্রেণী দেওয়া থাকলে আমাদের ওই সূত্রটা খাটাতে হবে। তাহলে এবার ছকটা কেটে নেই। প্রথম ছকে উচ্চতা, তারপরে ছাত্রদের সংখ্যা, তারপরে হচ্ছে ক্রম যৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেটে ক্ষুদ্রতম সূচক। উচ্চতা আছে 135 থেকে 140, 140 থেকে 145, 145 থেকে
150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165, 165 থেকে 170। ছাত্র সংখ্যা আছে 6, 10, 19, 22, 20, 16, তারপর আছে 7। এবারে ক্রমযৌগিক পরিসংখ্যায় লিখব প্রথমে যা আছে তাই 6, তারপরে 6 যোগ 10 সমান সমান 16, তারপর আবার 16 যোগ 19 সমান সমান 35, 35 যোগ 22 হচ্ছে 57, তারপরে হচ্ছে 57 যোগ 20 77, 77 যোগ 16 3 হাতে 1 8 আর 1 9 93, 93 যোগ 7 এটা হচ্ছে 100। এই আমাদের ছকের কাজ শেষ হয়ে গেল। এবারে ছকের সবার শেষে আছে 100, তাহলে 100টা হচ্ছে আমাদের n। এখান থেকে আমরা প্রথমে n, cf, f এবং h এর মানটা লিখে নেই। তাহলে প্রথমে n/2, n যদি 100 হয় বাই 2 হবে 50। 50টা কোথায় আছে আমাদের, কার মাঝে? এই 35 আর 57 মাঝে আছে 50। তাহলে ছোট সংখ্যাটাকে আমরা লিখি cf। তাহলে আমাদের এখানে cf হচ্ছে 35। বড় সংখ্যাটা এই 35 আর 57 মাঝেই তো আমাদের n/2 আছে, 50টা আছে। তাহলে 57 এর লাইন সোজা করে প্রথমে আছে 150, তাহলে 150টা আমাদের l, আর এই যে 22 হচ্ছে আমাদের f। তাহলে l সমান 150 আর f সমান 22। এবার h এর মান কি হবে? এখানেও দেখো 135 থেকে 40 5-এর গ্যাপ, 40 থেকে 45 5-এর গ্যাপ, 45 থেকে 50 5-এর গ্যাপ। তার মানে আমাদের h হবে 5। তাহলে এবার সব মান পেয়ে গেলাম। এবার লিখব নির্ণেয় মধ্যমা। সমান সূত্র l প্লাস থার্ড ব্র্যাকেট n/2 মাইনাস cf বাই f ব্র্যাকেট ক্লোজ ইন্টু h। মানগুলো বসাবো। l হচ্ছে আমাদের এখানে 150 প্লাস n/2 বের করেছি 50 মাইনাস cf হচ্ছে আমাদের 35 বাই f হচ্ছে 22 ব্র্যাকেট ক্লোজ ইন্টু h হচ্ছে 5। 150 যোগ উপরে আমাদের বিয়োগ করলে হবে 15 বাই 22 গুণন 5। তাহলে 150 যোগ উপরে গুণ করলে 5 15 হবে 75 বাই 22। 75 বাই 22কে রাফে ভাগ করে নেব। 75কে 22 দিয়ে ভাগ, 3 দিলে হবে 66, বিয়োগ করলে হবে 9, দশমিক দিয়ে শূন্য নিচ্ছি, তাই দিচ্ছি 4 পাশে হচ্ছে 88, বিয়োগ করলে হবে 2 দিয়ে শূন্য নিলাম। 22 দিয়ে 20কে ভাগ যাচ্ছে না, তাহলে আরও একটা শূন্য দিয়ে আরও একটা শূন্য নেব, নিয়ে এবার 9 দিব। 9 22 9 দুগুণে 18 8 হাতে 1 9 দুগুণে 18 আর 1 19, আবার বিয়োগ করে আসলে 2, ভাগটা মিলবে না। এখানে ভাগফলটাকে শর্ট করে নেব। তাহলে 3 দশমিকের উপরে 2 ঘর নেব। 3 নম্বর ঘরটা দেখো 5-এর চেয়ে বড় আছে, তাই তার আগের ঘরটায় আমরা 1 যোগ করে লিখব। অর্থাৎ 40 না লিখে লিখব 41। তাহলে 150 যোগ এখানে হচ্ছে 3.41, এই দুটো যোগ করলে 153.41। ভাগটা মেলেনি, তাই আমরা লিখব প্রায়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই ভিডিওতে এতটুকুই। এর পরের অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করব।